আজকে রানাঘাট ঐক্যতান সোসাইটির একটি হোম, সেখানে একজন মূক এবং বধির 25 বছরের যুবতী, তাকে ধারাবাহিক ধর্ষণ করা হয় এবং গত 25শে ডিসেম্বর সে হসপিটালাইজ হয় এবং আজকে বেলা 1টার সময় সে মারা যায়। খুন এবং ধর্ষণ এবং খুন করে তাকে আজকে হসপিটালে তার মৃত্যু। তার প্রতিবাদে প্রকৃত অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা শহরে মিছিল করে আজকে থানায় এসেছি। আমাদের একটাই দাবি যে ধারাবাহিকভাবে বিভিন্ন সারা রাজ্যে যে ঘটনা ঘটছে, প্রতিদিন ধর্ষণ খুনের ঘটনা ঘটছে, মায়েদের বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, দীর্ঘদিন প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই অবৈধ হোম চলে এবং সেই অবৈধ হোমের মধ্যে ধারাবাহিকভাবে একটি মূক এবং বধির মেয়েকে নিপীড়ন করা, ধর্ষণ করা এবং শেষ পর্যন্ত তাকে আজকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার প্রতিবাদে আমাদের যেমন এই বিক্ষোভ, এবং আমরা দাবি জানাবো যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। ইতিমধ্যে রানাঘাট থানায় তার বৌদি অভিযোগ করেছে, এটা আপনাদের সকলের জানা দরকার এবং গোটা পশ্চিমবঙ্গবাসীকে এই কথা জানিয়ে দেওয়া দরকার যে গোটা রাজ্যে সংখ্যালঘু সহ সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত এবং খুব সফট টার্গেট হচ্ছে জঙ্গলের রাজত্বে, যারা তৃণমূলের রাজত্বে লালিত পালিত হয়েছে, যারা বেআইনি হোম চালাচ্ছে, যারা সিন্ডিকেট চালাচ্ছে এবং তাদের লোলুপ দৃষ্টিতে পশ্চিমবাংলার সাধারণ মেয়েরা। মর্মান্তিক এবং পৈশাচিক ঘটনা, যার জন্য আমরা থানায় এসেছি যে এই তদন্তে যেন কোনো তথ্য গোপন না হয়। মেয়েটির নাম নাসরিন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। বয়স 25 বছর, বাড়ি মদনপুর, মানসিক ভারসাম্যহীন। গত জানুয়ারি মাসে তাকে ওই হোমে 2.5 লক্ষ টাকার বিনিময়ে রাখা হয়েছিল। প্রশ্ন ওর মালিক কৌশিক কর। একটা সময় রানাঘাটে এরকম বেআইনি হোম তিনি চালাতেন। সেই হোমের মধ্যে ধারাবাহিকভাবে গণধর্ষিতা হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে খুন হতে হয়েছে। আজকে 12টা 35 মিনিটে রানাঘাট মহকুমা হাসপাতালে মারা গেছে। বডি পোস্টমর্টেমের জন্য রাখা হয়েছে। আমরা যতদূর খবর রাখছি কালকে তার পোস্টমর্টেম হবে। আমরা যে কারণে আজকে থানায় বিক্ষোভ দেখাতে, প্রতিবাদ জানাতে এসেছি, এই বিক্ষোভ এবং প্রতিবাদ শুধু রানাঘাটের মধ্যে থাকবে না, গোটা রাজ্য জুড়ে। তামান্নার খুনের বিচার হয়নি। 6 মাস আগে তামান্নাকে বাড়ির মধ্যে তৃণমূলের দুষ্কৃতিকারীরা জয়ের আনন্দে তাকে খুন করে দিয়েছিল। 6 মাস অতিক্রান্ত, এখনো 10 জন আসামি তারা ধরা পড়েনি। তামান্না থেকে নাসরিন, সংখ্যালঘু মেয়েদের ওপর গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে, পুলিশের বদান্যতায় যে খুন ধর্ষণ চলছে, তার বিচার চাইতে আমরা এখানে এসেছি। আমরা আজকে শুধুমাত্র তাৎক্ষণিক কর্মসূচি গ্রহণ করেছি। আগামীকাল থেকে গোটা নদিয়া কেন গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে। যে পুলিশ প্রশাসন তদন্ত কিভাবে করছে তার উপর লক্ষ্য রাখছি। তার উপর ভিত্তি করে দাঁড়িয়েই আমরা থানায় অবস্থান, ঘেরাও এবং অন্যান্য যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা গ্রহণ করব। আমাদের পার্টি এবং আমাদের মহিলা ফ্রন্টের যারা আছেন, গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি গৃহীত হবে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে জঙ্গল রাজত্বকে যদি খতম করতে হয়, জঙ্গল রাজত্বের যদি অবসান ঘটাতে হয়, নারীদের যদি মুক্তি চাইতে হয়, গোটা রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, বুথে বুথে জোটবদ্ধ হতে হবে এবং সেই জোটের মানুষের জোটের মধ্য দিয়েই নৈরাজ্যের অবসান ঘটানোর শপথ বছর শেষের একদম শেষ লগ্নে দাঁড়িয়ে এই শপথ মানুষকে গ্রহণ করতে হবে। এই কয়েকটি কথা আপনাদের সামনে আমি রেখে আমার কথা শেষ করছি। ক্লাব জিন্দাবাদ।